নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, তারপরে যা আছে সবাইকে মেরে ফেললো। প্রথম শ্রেণীর যারা আছে তাদেরকে মেরে ফেললো। মেরে ফেলে কাদের আসলো? আওয়ামী লীগের এই যে ওনার নামটা মনে হয় তাহের, মানে মিল্লাত সাহেবের আত্মীয়, ওই যে হাবিবের মিল্লাতের আত্মীয় তাহের, তাহেরকে জামাত ইসলামের নেতা বানালো। খুবই মজা হয়, এটা খুব মজা। মনে করছিলাম জামাত ইসলাম অ্যাটলিস্ট আওয়ামী লীগের এগেনস্টে, ভারতের এগেনস্টে যে কথা বলবে। আওয়ামী লীগের যারা আছে সবাই একটা কাজ করছিল, যারা যুদ্ধ অপরাধী ছিল, বুঝছেন, যুদ্ধ অপরাধীর মধ্যে যদি তুমি আওয়ামী লীগে যোগদান করো তাহলে তুমি যুদ্ধ অপরাধী না। ঠিক একই একই ফর্মুলাই যাচ্ছে এরা, ওই ফর্মুলা আলাপ করে যে যারা এখন এই যে জাতীয় নাগরিক কমিটি বা কিংস পার্টি, এই কিংস পার্টিতে যারা যোগদান করবে তারা কিন্তু শেখ হাসিনা গেছে আপনার ভাই আমার ভাই, তাদের কি আছে? তাদের কেউ মারা গেছে? তাদের তো জন্ম মারে ভাই। আমার মা রাত্রে ঘুমাতে পারবে না, আপনার কি? আপনার কি কিছু আসে যায়? আমার ভাইয়ের হাত নাই, আমার বোনের মনে করেন যে ইউএস, আপনার কি রে ভাই? আপনি তো আরামে আছেন। এই যে আপনারা যে হাসনাত আব্দুল্লাহ কথা বলেন, আমরা হিস্ট্রি দেখানো শুরু করলে এরা বাঁচতে পারবে না। দেখেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের মানুষকে সারা জীবন করছে আওয়ামী লীগ। এই যে এই 18 মার্চ 2020 সালের পোস্ট দেখেন, আরো দেখাবো। এই যে মাহফুজের পোস্ট দেখেন, লক্ষ্মীপুরে ইনি দিয়েছেন 2017 সালে মার্চের 14 তারিখে, শেখ হাসিনা আসছেন, আওয়ামী লীগের সবকিছুই তার পূরণ হবে। তারপরে এই ভাই এইভাবে যদি আমি দেখাতে থাকি আপনারা খুব খাবেন যে কি হচ্ছে বাংলাদেশের সাথে। আসেন এবার একজন বাটপারের কথা বলি, যে কিং পার্টি আছে না, কিং পার্টির কথা নিয়ে একটু আলোচনা করি। আমি ওই কে নির্বাচনে আসলো কে না আসলো এগুলা কুতর্ক, ডিম আগে না মুরগি আগে, এই কুতর্কে আমি যাচ্ছি না ভাই, আমি একটু অন্য দিক থেকে যাই। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন আমরা কারা, এই নিয়ে একটা টকশো বিতর্কে বিএনপির একজন নেতা বলছেন যে বিএনপি কে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেব না, আমরা কারা, কে ভালো আওয়ামী লীগের কে খারাপ এটা নির্ধারণ করার জন্য আমরা কারা, আমি কে। তিনি তো ভালো কথা বলছেন। তুমি কে? তুমি কার ম্যান্ডেট নিয়ে ওখানে বসছো? তোমার অধিকার কি আছে? আপনি যদি বিপ্লবী হতেন, বিপ্লবী সরকারের কথা বলতেন, আমরা আপনার সাথে একমত, সব ভেঙে চুরে সরকার করে দিয়ে নতুন দেশ করতেন। বিপ্লবী সরকারের সাথে বিপ্লবী সরকার চেতনা আপনি হোল্ড করেন না। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি এই পোস্ট থেকে পড়ছি তার পোস্ট, তিনি আজকে এই যে কালকে যে পোস্ট দিচ্ছেন, কালকে যে 19 তারিখে যে পোস্ট দিচ্ছেন তার পোস্ট থেকে আমি একটু পড়ে শোনা আপনাদের। আমরা কারা? আমরা তারা যারা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছি। আপনি ইসে ব্যারাক না কোথায় চাকরি করেন, চাকরি করে আপনার কি অবদান আছে এখানে জনগণকে একটু জানাবেন, কি অবদান আছে? আসেন, ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে, কয়জন উপদেষ্টা, আমার যেই মাদ্রাসার ছাত্ররা যাদের নিয়ে আমি চিল্লাই, যে মাদ্রাসার স্টুডেন্টরা যাত্রাবাড়ির আন্দোলন না হলে সেখানে আন্দোলনে টিকাতে পারতেন না আপনারা। সেই মাদ্রাসার ছাত্ররা টুপি দেখলে আপনাদের চুলকানি লাগলো, সেই মাদ্রাসার স্টুডেন্ট একটাও সমন্বয়ের মধ্যে রাখবেন? রাখেননি। কারণ কি? আপনি তো আওয়ামী লীগ, আপনি তো ওই চেতনায় যাবেন না, ওই চেতনার সাথে আপনার সংঘর্ষ আছে, আপনাদের ওই চেতনার সাথে সংঘর্ষ আছে। এই আপনি দেখেন, আরো দেখেন ভাই, এখানে ইউকেতে আছেন আমাদের মাহবুব মাহবুব ভাই আছেন, ইউকেতে একজন ডাক্তার, আমি নাম বলছি না, তাকে আমি রেসপেক্ট করি। সেই ডাক্তার সারা জীবন ভিডিও বানাই গেছে বিভিন্ন রোগের বিষয়ে, আমি তাকে স্যালুট করি, ঠিক আছে। কিন্তু তিনি এখন সেই আপনার সেই কি ওই ওদের যে সংগঠন কিংস পার্টি, যেটা এই কিংস পার্টির সচিব হিসাবে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, আর জাতীয় নাগরিক কমিটি অথবা কিংস পার্টি, তাদের তো দল এখনো সরকারেও আছে, তাদের ওখানে যে আপনি ই করছেন, করার ওখানে যে তুমি চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। দেখেন গেমটা কোথায় আপনাদেরকে একটু বলি। এখন বাইরের থেকে অনেক আমার মতো মনে করেন যে আমি অনলাইনে কথা বলছি, তাও আমার সরাসরি বাংলাদেশের সরাসরি ফিল্ডে ভূমিকা নাই, আমি কোনো কিছু ওরকম ভাবে মানে ই করতে পারি না, আমার ভূমিকা নাই ওখানে, আমি কোনো দলের এপ্লাই করতে পারি না। মনির ভাইরা মামলা খাইয়েছেন, ই হয়েছে, বিএনপির কত নেতা মারা গেছে আপনাদের আইডিয়া আছে? নাই। এখন আপনি এদেরকে নিয়ে আসছেন জাতীয় নাগরিক কমিটি, এরা নির্ধারণ করবে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না। আসেন কোথায় যে কথা বলছেন, কথা বলছেন কমিশনারদের নিয়োগ দেবেন, কমিশনারদের মধ্যে ভালো কমিশনার খারাপ কমিশনার, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করছে তারা হচ্ছে আওয়ামী লীগকে যারা ই করছে তারা খারাপ কমিশনার, যারা ওদের পক্ষে যাবে তারা ভালো কমিশনার। এবং ওখানে বলছেন মানে সাজিদ বলছেন কি যে নির্বাচিত গণপ্রতিনিধিদের, জনগণের ভোটে নির্বাচিত মানুষ তারা এখানে বসতে পারবে, যারা মাফিয়া সাপোর্ট করেনি তারা ওখানে থাকতে পারবে।
ও ভাই, আমাদের কি পাগল পাইছেন বাংলাদেশের জনগণ রে? শেখ হাসিনা তো নির্বাচিত, আপনি যে নির্বাচনের কথা বলছেন ওই নির্বাচনে শেখ হাসিনাও নির্বাচিত। আপনি কোনটাকে অবৈধ বলবেন, কোনটাকে অবৈধ বলবেন না? বাংলাদেশের জনগণকে পাগল পাইছেন এবং বলছেন আরেকজন যে এই যে পাটওয়ারি, যার কথা বললাম বাটপার, এই পাটওয়ারি যে করছে কি জানেন? দেখেন শেখ মুজিব একটা কাজ করছিল কি জানেন? আওয়ামী লীগের যারা আছে সবাই একটা কাজ করছিল, যারা যুদ্ধ অপরাধী ছিল, বুঝছেন? যুদ্ধ অপরাধীর মধ্যে যদি তুমি আওয়ামী লীগে যোগদান করো তাহলে তুমি যুদ্ধ অপরাধী না। ঠিক আপনি একই ফর্মুলাই যাচ্ছে এরা, ওই ফর্মুলা আলাপ করে যে যারা এখন এই যে জাতীয় নাগরিক কমিটি বা কিংস পার্টি, এই কিংস পার্টিতে যারা যোগদান করবে তারা কিন্তু শেখ হাসিনার বিরোধিতা না, এবং এটাকে যে কি করছেন আমাদের অনেক পছন্দের মানুষ। এই যে দেখেন কত সুন্দর যে বক্তৃতা দিচ্ছেন, যে এখানে যারা কিংস পার্টি যে ওনারা আওয়ামী লীগের কমিশনারদের ওনাদের পার্টি পার্টি ভারী করছে। ক্ষমতা তো যেতে হবে ভাই, ক্ষমতায় যেতে হবে, আমাদের টাকার দরকার, ক্ষমতায় গেলে অনেক কিছু। দেখেন এই যে ক্ষমতার কথা আপনাদের বলি, এই যে আওয়ামী লীগের মনে করেন আমাদের ওই যে যাত্রাবাড়ি হচ্ছে, উনি হচ্ছে কি নামটা ওনার, যাত্রাবাড়ির ওই যে ভিলেনের অভিনয় করে, দীপজল সাহেবের, দীপজল মনোহর হোসেন দীপজল আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন 2024 নির্বাচনে। হ্যাঁ 2024 তিনি মনোনয়ন প্রত্যাশী, তিনি এখন শুধুমাত্র ফেসটা চেঞ্জ করে বিএনপি। আবার দেখেন এই যে আরেক জায়গায় বিএনপি আগে ছিলেন আওয়ামী লীগের, এখন হয়ে গেছেন একদিনে হয়ে গেছেন বিএনপি। ভাই বিএনপি এটা না, এটা বিএনপি না, এটা অরিজিনাল বিএনপি আপনারা দেখছেন না। বিএনপি মানে এটা না যে সারা জীবন আওয়ামী লীগের সাথে একসাথে এক প্লেটে খায় আওয়ামী লীগ চলে গেছে, তাদের ন্যাশনাল ব্যাংক যে দখল করছেন আপনি, শুধু এটা মাত্র বিএনপি না, ওরা বিএনপি না, ওরা বিএনপির পাতাটা কুত্তা। আমরা খারাপ ভাষা, আমরা সরি, আমরা এই ভাষা ইউজ করতে চাইছিলাম না, কিন্তু এরা বিএনপির পাতাটা কুত্তা। এদের জন্য বিএনপির তৃণমূলে যারা আছে না তারা ভাই শেষ করে ফেলছে এই নেতাগুলা। দেখেন ভাই বিএনপির আন্তর্জাতিক পর্যায়ে অনেক ব্যর্থতা আছে, এই ব্যর্থতার জন্য আজকে বলেন তো যেই শামা ওবায়েদ নাকি ওনার নামটা, শামা ওবায়েদ, আমির খসরু, এদের কি পদত্যাগ করা উচিত ছিল নাকি কান্দারা পদত্যাগ করাবেন? যে মহাসচিব এতদিন পর্যন্ত বিভিন্ন ব্যর্থতা হয়েছে সে তো তার সম্মান নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। ভাই আমি পারি নাই, আমি যে কোনো পরিস্থিতিতে পারি নাই, আমি চলে যাচ্ছি ভাই, আমাকে মাফ করো, আমার কারণে আমার তৃণমূল ধ্বংস হয়েছে, আমার পাতাটার কারণে আমার তৃণমূল ধ্বংস হয়েছে, আমাকে মাফ করো, আমি চলে যাই, অন্য মানুষ আসুক, যারা যুদ্ধ করছে, যারা জীবন সংসার সব শেষ করে ফেলছে, তারা এসে ওখানে বসুক, দেখেন কোথায় কি হয়। এবার আসেন আপনার জামাত নিয়ে বলি। জামাত ইসলাম খুবই মনে করেন ইসলামিক ধার্মিক, আমি খুব রেসপেক্ট করি তাদেরকে। এখন করছেন কি আপনি 12 সালে কি 14 সালে আপনি সেই সময় আপনার নিবন্ধন রক্ষার্থে আপনি সংশোধন করলেন, আপনারই আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইসলামিক এই সব চেঞ্জ করলেন। আচ্ছা এখন আওয়ামী লীগ বিএনপি এবং আপনার মধ্যে কোনো পার্থক্য নাই অফিসিয়ালি, এমনি অন্য চেতনার কথা বলতে পারেন, অফিসিয়ালি কোনো পার্থক্য নাই। আসলেন খুবই ভালো কথা, আমরা মনে করছিলাম জামাত ইসলাম অ্যাটলিস্ট আওয়ামী লীগের এগেনস্টে, ভারতের এগেনস্টে যে কথা বলবে, করলেন কি দেখেন ভারত যেখানে খুন করলো, আমি বলছি এটা জুডিশিয়াল কিলিং, যদি চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করতে পারবেন, এটা জুডিশিয়াল কিলিং করলো, নিজামী, মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, তারপরে যা আছে সবাইকে মেরে ফেললো, প্রথম শ্রেণীর যারা আছে তাদেরকে মেরে ফেললো, মেরে ফেলে কাদের আসলো আওয়ামী লীগের এই যে ওনার নামটা মনে হয় তাহের, মানে মিল্লাত সাহেবের আত্মীয়, ওই যে হাবিবের মিল্লাতের আত্মীয় তাহেরকে জামাত ইসলামের নেতা বানালো। খুবই মজা হয়, এটা খুব মজা, এতগুলা লোক যে মারা গেছে না, এগুলা সব ভাই সব মানুষ না তো, এরা সব কুকুর, বোঝেননি? আপনাদের পা চাটতে হবে, এই জন্য আপনাদের পা চেটে যায়। আওয়ামী লীগ বিএনপি আর জামাতের কথা বলছি, এখন আসি আমাদের আওয়ামী লীগের কথা নিয়ে। ভাই আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি তার বিরুদ্ধে কথা বলবো, এটা আমি জনগণ, আমি একজন 18 কোটি জনতার একজন জনতা, আমি তাকে পছন্দ অপছন্দ করতে পারি, এই জন্য আমি তাকে গালি দিব, তাই বলে সে যে রাজনীতি করতে পারবে না এটা আমি বলতে পারি না, এটা আমার অধিকার না। সেটা কোথা থেকে বলতে পারেন, আসেন কোথা থেকে আপনি বললে এই কথাটা অ্যাকসেপ্টেড হতো? আপনি করতেন জাতীয় সরকার,
আপনি যে জাতীয় সরকার করতেন সেখানে বিএনপি থেকে 5 জন নিতেন, জামাত থেকে 3 জন নিতেন, অন্যান্য দল থেকে নিতেন, যারা অন্যায় করছে তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে আপনি একটা জাতীয় সরকার করতেন। হ্যাঁ, স্টুডেন্টদেরকে রাখতেন কোথায়? সহ উপদেষ্টা। তাহলে দেখতেন সেই সরকারের স্পিড কোথায় যেত। আপনি করলেন কি? সেটা করেননি। করে কি আপনি নিয়ে আসলেন? মনে করেন ভাই, এটা আপনার একটা খুব সত্য কথা বলি, আমি মনে করেন এখানে আমার এক্সপিরিয়েন্স নাই ভাই, 1 মিনিট শেষ করছি, আমার এক্সপিরিয়েন্স নাই, আমি ওই টাইপের মনে করেন ম্যানেজমেন্ট একটা লেভেল আছে, একটা স্কিল আছে, আমি একবারে যে সেনাবাহিনীর প্রধান হতে পারবো না। সেনাবাহিনী প্রধান হতে গেলে আমাকে বিভিন্ন পর্যায়ে ধাপে 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 যে ওখানে যেতে হয়, এটাকে বলে ম্যানেজমেন্ট স্কিল। আপনি যখন একজন সচিবকে সরাসরি সচিব পদে নিয়োগ দেওয়া যায় না, তেমনি একজন উপদেষ্টা বা মন্ত্রীকে সরাসরি মন্ত্রী পর্যায়ে নিয়োগ দেওয়া যায় না। দিলে এই মন্ত্রিত্ব আর চলে না। কারণ আপনার যে এক্সপিরিয়েন্স না, মনে করেন এখানে আমাদের এই যে ইয়াকুব ভাই আছেন, মনে করেন ইয়াকুব ভাই 25 বছর পর্যন্ত একটা জায়গায় চাকরি করছেন, 25 বছর পর্যন্ত চাকরি করে আমি মনে করেন যে কিছুই জানি না, আমি যে ওনার 25 বছর ওনার পরে আমি নেতৃত্ব দেবো, চলবে ভাই? কখনো চলার কথা? এটা চলছে না, সেভাবেই চলছে। বলেন তো আপনার স্টুডেন্টদের সব উপদেষ্টা আছে, এই ভারতের থেকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, তারা কি করছে? ভারতের টিভি গুলা কেন এখনো বাংলাদেশে চলছে বলেন তো? কি কারণে চলছে? কেন আপনার হচ্ছে ওই যে উপদেষ্টা হচ্ছে মাহফুজ কেন ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিভিন্ন অনলাইনে, বিভিন্ন প্রকার ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে? কেন দিচ্ছে বলেন তো? ভাই, পিছনে অনেক রহস্য আছে, রহস্যের গভীরে যান, একটু মন খুলে চেষ্টা করেন কি হচ্ছে। দেশটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারোর বাপের না, দেশটা আমার আপনার সাধারণ জনগণের। থ্যাংক ইউ।